কি রিপন সাহেবের বাসা? জি। ওনার নামে সার্চ ওয়ারেন্ট এসে আমরা তল্লাশি চালাতে আসছি। দেখো এই যে সার্চ ওয়ারেন্ট মানে কি করেছেন রিপন? উনি একটা ব্রিজের কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করেছিলেন। ব্রিজটা ভেঙে 5 জন লোক মারা গেছে। এখন ওনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ওনাকে থানায় আসতে বলবেন, পুলিশ ওনাকে খুঁজছে। কোনো প্রকার চালাকি করবেন না, তাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করা হবে। এই, চলো। রিপন তুমি কি করছো বলো তো? পুলিশ তোমাকে খুঁজতেছে, তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে। কি করছো তুমি? পুলিশ খুঁজতেছে? যাক, তাও তো খুঁজতেছে। অনেক লেট করে খুঁজলো, আর আগে খোঁজা উচিত ছিল। খুঁজতেছো? আচ্ছা, আমার তো অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। তোমার অ্যাকাউন্টও তো ফ্রিজ। আমি আমাদের বেডরুমের ওয়াশরুমটার ফলস রুফে যে পরিমাণ টাকা রেখে দিছি, সেটা দিয়ে তোমার ঠিক মতো চলে যাবে। আর তুমি এক কাজ করো, এখনো সময় আছে, সেফ এক্সিট নিয়ে নাও, দেশে বাইরে চলে যাও। আর তুমি? আই ডোন্ট নো কিভাবে এক্সিট করবো, নিজেও বলতে পারতেছি না, কোনো ওয়ে আউট বের করতে পারতেছি না। যদি বের করতে পারি চলে যাবো, বাট আমি চাই না তুমি আমার মতো বিপদে পড়ো। তুমি তোমার মতো এখনো সেফলি চলে যেতে পারো। আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না। তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো। এই ওয়ে থেকে ব্যাক করা সম্ভব না। আর আমি যেরকম বিপদে পড়ে গেছি, আমি চাইও না তোমরা এরকম বিপদে পড়ো, আমার ফ্যামিলি মেম্বারে কেউ বিপদে পড়ো। আমি আব্বাকে কল দিছিলাম, আব্বা সে আমার ব্যাপারে নিউজগুলো দেখে খুব হতাশ হয়, আমাকে ত্যায্যপুত্র করে দিচ্ছে। আমি এমন কাজ করছি, ত্যায্যপুত্র হওয়াই উচিত, আমি সেটারই যোগ্য। তোমার আজকে এই পরিস্থিতির জন্য হয়তো আমিও দায়ী। আমিও তোমাকে ফোর্স করছিলাম। তুমি ব্লেম তোমার নিজের দিকে কেন নিতেছো? তোমার একার তো দোষ না এখানে। তুমি সমাজের মতো সবার দিকে তাকাও না। সবার অনেক অনেক টাকা লাগবে, অনেক দামি দামি জিনিস লাগবে, একটা বড় বাড়ি দরকার, দামি ব্র্যান্ডের গাড়ি দরকার, পকেটে দামি মোবাইল ফোন দরকার। মানুষকে দেখাইতে হবে, শো অফ করতে হবে যে আমার কিছু আছে। এটা মানুষকে না দেখানো পর্যন্ত মনে সুখ হয় না। এই যে দেখো, আমার গলায় লাখ টাকার চেইন, আমার হাতে সোনার আংটি, আমি ঘড়ি, আমি জামা কাপড় পরে আছি। কই, আমি তো আমার বিপদ থেকে এই টাকা দিয়ে নিজেকে উদ্ধার করতে পারতেছি। আমার কোনো বন্ধু তো আমার এই বিপদের সময় এসে আমার পাশে দাঁড়াচ্ছে না, আমাকে কেউ বাঁচাচ্ছে, সেটা সম্ভব না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ এই পথ থেকে চলে আসো। তুমি সবকিছু ছেড়ে দাও, কিচ্ছু লাগবে না। তুমি আমার আগের রিপোর্টটা হয়ে যাও প্লিজ। আগের পর্যন্ত আর হওয়া সম্ভব না। তো আগে আমাদের সুন্দর ছোট্ট টোয়াটের সংসার ছিল, কি সুন্দর নিজের মধ্যে ভালোবাসা ছিল, ফুলের গন্ধ মানে কি সুখ দিত, তাই না? আর এখন আমি কোটি কোটি টাকার মালিক, অথচ কিছুই আমাকে সুখী করতেছে না, কিছুই আমাকে আনন্দ দিচ্ছে না। বেঁচে থাকলে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে। ভালো থেকো।